নমস্কার বন্ধুরা, দেবিকা খুকুস ডেলি লাইফে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে শনিবার, আমি যাব বড় ঠাকুরের মন্দিরে পুজো দিতে, আর আমার ছেলে যাবে টিচার্স ডের প্রোগ্রামে। তো ছেলের টিচার্স ডেতে গিফট কেনা ছিল না, তাই ও যাবে গিফট কিনতে, তাই দুজনে একসাথে বেরোলাম। আর হাজব্যান্ডের আজকে টাইমও ছিল না, কারণ ওর ছিল আজকে নাইট ডিউটি। আরও একটা কাজে আমরা যাব। আমাদের যে দাদার কাছে লাইফ ইন্স্যুরেন্স করা আছে, ওই দাদা ওনার অফিসে ছোট করে গণেশ পুজোর আয়োজন করেছিল, তো ওখানে যাবার জন্য বলেছিল। তো যেহেতু বেরোচ্ছি, ওখান থেকেও একবার ঘুরে আসবো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আমি বড় ঠাকুরের মন্দিরে চলে এসেছি। বাড়ি থেকে ধূপ নিয়ে গেছিলাম, আর মোমবাতি নিয়ে নিলাম। পাশেই আমার মামাতো দেওরের দোকান, ওখান থেকে মোমবাতি নিয়ে বড় ঠাকুরের সামনে ধূপ আর মোমবাতি জ্বালিয়ে দিলাম। আর এরপর যাব আমরা ওই মলয়দার অফিসে। যারা দেখছো প্রচণ্ড জ্যাম রাস্তায়। যারা আমার ভদ্রেশ্বর এলাকার বন্ধু আছো, সবাই জানো আমাদের ভদ্রেশ্বরের স্টেশন রোডটা প্রচণ্ড জ্যাম। তো আমরা সমস্ত রকমের জ্যাম কাটিয়ে দাদার অফিসের সামনে চলে এসেছি। তো এটা হলো মলয়দা, আর পাশে মলয়দার ওয়াইফ, আর তাদের পাশের মাঝখানে রয়েছে মলয়দার ছেলে। তো আমরা আসলেই আমাদেরকে বসার জন্য বলল, আমরা বসলাম। তো দেখো, আমাদের দুজনকেই দিয়েছিল আইসক্রিম আর মিষ্টির প্যাকেট। তো আমরা সেগুলো নিয়ে যাচ্ছি এবার ছেলের গিফট কিনতে। তো দেখো, আমরা চলে এসেছি গিফটের দোকানের সামনে। ছেলে গেল গাড়িটা রাখতে। তো চলো যাওয়া যাক দোকানের ভিতরে। আর দেখো, সামনেই দুটো দুর্গা ঠাকুরের খুব সুন্দর প্রতিমা। যদিও আমি এগুলো কিনিনি, কিন্তু আমার খুব ভালো লেগেছে বলে আমি ভিডিও করেছিলাম, তোমাদের সাথেও শেয়ার করে নেব বলে। আর এরপর আমাদের গিফটগুলো প্যাক করে দিল। আর এরপর আমি পাশের দোকানে গেলাম দুটো টিফিন বক্স কিনতে। আমরা যারা সংসার করি তারা জানি যে বাড়িতে যতই টিফিন বক্স থাকুক, তবুও মনে হয় যে আরও কিছু প্রয়োজন আছে। কারণ ফ্রিজে কিছু রাখতে গেলে টিফিন বক্সের দরকার হয়, হাজব্যান্ডকে টিফিন দিতে গেলেও টিফিন বক্সের খুব প্রয়োজন হয়। আর এরপর আমাদের গিফটও নেওয়া হয়ে গেছে, সমস্ত কাজও সেরে নিয়েছি, যাব আমরা বাড়ি ফিরে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখুন, রাস্তায় যাওয়ার পথে ছিল এক গণেশ ঠাকুরের মূর্তি।